তার যে কি আদর হবে। ফুলি বাবা কি সুন্দর আছে না? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে। খুব সম্ভবত আজকেই আমাদের বাড়ির যে নতুন সদস্য সে আমাদের মধ্যে চলে আসছে। খুব সম্ভবত কেন বলছি, কারণ আমার তো ধরো সি সেকশন হয়েছিল, তো আমি জানতাম যে এই ডেটেই আমার অপারেশন হবে, এই ডেটেই আমার ডেলিভারি হবে। বাট রিম্পার ব্যাপারটা হয়ে গেছে কি, ওকে ডাক্তার ডেট দিয়েছিল এপ্রিলের 20 তারিখে। কিন্তু আজকে সকালবেলাতে হঠাৎ করে সুমিত ফোন করেছে, মানে ও হয়তো ওর বাবা আসার জন্যই ওয়েট করছিল, কারণ হয় না টাইমও হয়ে গেছিল, যখন তখন হয়ে যাবে এরকম ব্যাপার ছিল। তার মধ্যে রিম্পা বলছিল যে আমি সিজার করবো, আমি পারবো না নর্মাল ডেলিভারি পেয়ে সহ্য করতে। তো ওই করে করে আর কি ডাক্তার মাক্তার দেখিয়ে 20 তারিখে ডেট দিল। আমার মন বলছিল তার আগে হয়ে যাবে, আমি ওদেরকেও বলছিলাম যে অতদিন থাকবে না, ও আগেই হয়ে যাবে। বাট ওদের বাবার জন্য ওয়েট করছিল, সেটা আমরা বুঝতে পারিনি। সুমিত ঢুকেছে পরশু দিনকে, কালকে গেছে রিম্পার কাছে, রিম্পার বাপের বাড়িতে। আর সকালবেলাতে ফোন করছে যে এরকম করে রিম্পার হঠাৎ করে জল ভেঙে গেছে আর হালকা হালকা লেবার পেনও হচ্ছে। তো ওকে নিয়ে হসপিটালের পথে রওনা দিয়ে দিয়েছে ওরা। ওদের বাড়ি নারায়ণপুরে, আর কৃষ্ণনগরে মেরি ইমাকুলেটে ওরা দেখাচ্ছে। তো 1-1.5 ঘন্টার মতো রাস্তা ওদের ওখান থেকে, আর আমাদের এখান থেকেও মোটামুটি ওইরকম, মানে ট্রেনে গেলে ওইরকমই টাইম লাগে যেতে। তো ওরা ওখান থেকে বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাব। এখন ওই 9:15-20 বাজে, 9:47 একটা ট্রেন আছে এখান থেকে, সেটাতে আমরা বেরোচ্ছি। আজকে আবার নীল ষষ্ঠী আছে। নীল ষষ্ঠী তো জানো যে সমস্ত নিয়ম মাদের জন্যই। তো নীল ষষ্ঠীতে ভাত খেতে হয় না, কাউন খেতে হয়, তারপরে ময়দা খেতে হয়। বাট ওখানটাতে গিয়ে আমি কি পাবো না পাবো, সেই জন্য আবার বাড়ি থেকে একটুখানি টিফিন কোটোতে কিছু খাবার নিয়ে যাচ্ছি। আর এখন তো খেয়েই বেরোবো। 2-1 জায়গায় খোঁজ নিয়ে যে জানতে পারলাম ওই হসপিটালে বাচ্চা অ্যালাউ করে না, তো ব্রতকেও নিয়ে যেতে পারবো না। ওর ঠাম্মির কাছে থাকবো। ঠাম্মির আবার কাল থেকে শরীর খারাপ, মানে সবকিছু একসাথে পড়ে গেছে। তো ঠাম্মিকে বললাম যে, মাই বললো আমার শরীর খারাপ নিয়ে আমি আর যাবো না, কাল পরশুতে হয়তো মামা বাড়ি থেকে কেউ যাবে, তাদের সাথে মা চলে যাবে। আর আজকে আমি আর অমিত যাচ্ছি, ব্রত বাড়িতেই থাকবে দাদু ঠাম্মির কাছে। কি করছো গো? খাচ্ছে না? খেয়ে না শোনো, সে ভোরবেলাতে খেয়েছো 5টার সময়, খেয়ে না, খেয়ে না। তোমার ভাই বোন আসবে তো আজকে। কি আসবে গো? ধরো তো, শোনো, ধরো তো একটা, ধরো শোনো, ধরো একটা। কোনটা? ধরো একটা। ভাই ধরলে? সুমিতা ধরেছে মেয়ে। কালকে সুমিত ধরাচ্ছিল যে কোনটা ভাই নেবা না বুড়ি নেবো, ওর মেয়ে ধরেছে। এর আগে আমি যতবার হাত দিয়েছি মেয়েই ধরেছে, আজকে আবার ভাই ধরলো। কে জানে কি হবে। এই যে আমাদের হসপিটালের আশেপাশে কোন দোকানে কি খাবার পাবো না পাবো সে ভরসা নেই বলে বাড়ি থেকে টিফিন কোটোতে করে শশা কুচি, গাজর কুচি, তারপরে ছোলা সেদ্ধ সব নিয়ে যাচ্ছি। অনেকটাই আছে পরিমাণে, খেলে পেটও ভরা থাকবে। এক্ষুনি সুমিত ফোন করেছিল যে ওরা হসপিটালে পৌঁছে গেছে, রিম্পাকে ওটিতেও ঢুকিয়েছে। ওরও মনে হয় সি সেকশনই করাবে, মানে রিম্পা সাহস পাচ্ছে না ঠিক। আর আমরা এখন এখান থেকে বেরোতেই পারলাম না। 9:40 বাজে, আর 9:47 ট্রেন। অমিত গেল রেডি হয়ে আসবে, তারপর আমরা বেরোবো। বাবা আসছি। জানি তো পাবো না ট্রেনটা, পরপর ট্রেন বলে অসুবিধা হবে না। কত আছে এবার? 10টা 7-এ। আমরা হসপিটালে পৌঁছাতে পারতে ওদেরকে ডেলিভারি হয়ে যাবে, মানে ওদের পুচকু আসছে না পুচকি আসছে। যাওয়া যায়। হ্যাঁ, মানে মেন কথা হলো পৌঁছানোর আগে আমরা জেনে যাবো পুচকি আসছে না পুচকি আসছে। আমার লাগছে বলো ফাঁকা চলে যেতে। আমি যতবার গেছি এতটা ফাঁকা পাই না। পিছনে 2-1 জন বসে আছে, বাদ বাকি সব ফাঁকা। কি হয়েছে? রানাঘাট পর্যন্ত যে ট্রেনগুলো যায় ওগুলো তো ফাঁকা। হ্যাঁ, শিয়ালদাগুলো বেশি ভিড় হয়। মানে আমি গেছি অনেকবারই, ফাঁকা থাকে, এতটা ফাঁকা সামনেটা পুরোটাই ফাঁকা। ট্রেনে করে কোথাও যাচ্ছি, যদি একটা কাজে যাচ্ছি, বাট
কাটাতে বলো। দেখেছো আমি বলছিলাম যে মেয়ে হবে, আমার মন বলছে মেয়ে হবে মেয়ে হবে। যে এলো তার যে কি আদর হবে, মানে এদের বাড়িতে ধরো মানে অমিতা তো 2 ভাই, ওর মামার বাড়িতেও 2 ভাই হয়, মানে মেয়েই নাই, আবার ব্রত হয়েছে সেও ছেলে, তো কি আদর যে হবে। ওদেরকে প্রথমে যখন হাত মানে আঙুল ধরাচ্ছিলাম যে ছেলে হবে না মেয়ে হবে ধর, ও প্রত্যেকবার মেয়ে ধরছিল, লাস্টে 2-3 দিন থেকে ছেলে ধরছিল, কেন কে জানে জানো বলো, লাস্টে 2-3 দিন থেকে যেই বলছে হ্যাঁ এর আগে প্রত্যেকবার মেয়ে ধরেছে, মানে ও হয়তো বারবার বিরক্ত হচ্ছে। একটা মানে একটা জিনিস দেখবা, যারা প্রথমবার একবার ধরিছে সেকেন্ড বার হচ্ছে তাদের আবার উল্টো ধরছিল। একটু ভালো দোকান থেকে দাঁড়িয়ে, হ্যাঁ আমরা দেখছি হসপিটালে এত বাজিলে আর আমরা ভাবছি যে হসপিটালে যাওয়ার আগে যখন নিউজটা পেয়ে গেলাম যে আমাদের পুচকি এসছে, তো পুচকির জন্য কিনতে হবে, তো সেজন্যই একটা দোকানে ঢুকবো, ওখান থেকে কিছু কিনবো পুচকির জন্য, তারপরে হসপিটালে যাবো। কালারটাই বেশি ভালো লাগছে, হ্যাঁ এটা ভালো লাগছে, একটু বড় হবে, এটা ঠিক আছে, এটা এখনকার জন্য ঠিক আছে। হ্যাঁ এটা একটু বড়, এই দুটো না ভালো নাকি, এই দুটো না, আর এমনি একটু ওই 3-4 মাসের মতো একটু দেখাও, একটু বড় মানে হ্যাঁ একটু ভালো হ্যাঁ এই দুটো রাখো। এইটা একটা নিই, ওইটা একটা নিই, খুলে এটা খুলে দেখাও না, শক্ত হয়েছিলাম, এমনি জামা প্যান্ট হয়েছিল। দেখো এই কালার দুটো ঠিক আছে তো, পিঙ্কের মধ্যে অনেক কালেকশন ছিল, কিন্তু আমি বলছি পিঙ্ক অনেকেই দেবে, কারণ ছোটোবেলাতে দেখেছি বেশিরভাগই যা জামা দিত যে মানে কেউ এসে যদি কোনো জামা টামা গিফট করতো তো নীলের মধ্যেই বেশি দিত, তো ওকেও খুব পিঙ্কের মধ্যে দেবে, আমাদের একটু অন্যরকম কালার দিই, তো এই কালারগুলো ভালো লাগবে বলে এইটা উপরে দেখাবো, রিম্পা তো ঘুমাচ্ছে, বাচ্চাটা তো অন্য জায়গায় নার্সের কাছে আছে, বাচ্চাটাকে বললে দেখাবে। হ্যাঁ সকাল সকাল দেখলে ভালো ভালো আশ্রম ফিল আসছে না, ফাঁকা এলাকা, মাথা খারাপ করতে পারেন। চলো হ্যাঁ চলো ফাঁকা বলো, এরকম ফাঁকা তো দেখা যায় না, প্রথমবার এলাম যদি। তুই রিম্পা বিশ্বাসের বাচ্চা, ওইটা নাকি পুতুল, হ্যাঁ
ফুলি বাবা মামা আই আই ঠিক আছে কি সুন্দর আছে না আই আই তাতে চাই আই কোন দিক দিয়ে এলাম আচ্ছা 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 অমিত বলছে চেহারাটা ভাইয়ের মতো হয়েছে কিন্তু ছোট বাচ্চা তো অতটা বোঝা যায় না কিন্তু অমিত বলছে ভাইয়ের মতো হয়েছে এই রবিবারে পেশেন্ট দেখে না তা তো জানি না আমরা এসেছি কি তো ফাঁকা কেন মানে অন্যদিনকে পেশেন্ট দেখে বলে ভিড় থাকে আজকে রবিবারে পেশেন্ট দেখে না এমনি কোনো এমার্জেন্সি কেস টেস হলে তখন নাই আসছি গো তোমার তো বেরোবো বেরোচ্ছ তো আচ্ছা আসছি মাসিমা হ্যাঁ আমরা যখন হসপিটাল থেকে বেরোলাম তখন বাজে 12:05 সবাই বললো যে ওই 12:37 একটা ট্রেন আসে ট্রেনটা ফাঁকা থাকে তারপর ট্রেনটা নাকি খুব ভিড় হয় এবং দেখা যখন হয়ে গেল থাকতেও দিচ্ছে না কাউকে ওই একবারই হয়তো ভিজিট করতে দেবে আমি তাহলে বসে থেকে লাভ নেই বেরিয়ে আসি তারপর নীল ষষ্ঠী আছে খাওয়া দাওয়ার অসুবিধা বললাম তাহলে বেরিয়েই যায় ঠাম্মিকে ধরে কোথায় নিয়ে যাবা ঠাম্মি চাটা খেয়ে নে হাত ধরে পড়ে টানছে চাটা খাবে না সবাই চা খাবে ঠাম্মি খাবে আমি খাবো বলে বাবালে বাবা এটা ছোট ছেলে হয়ে গেছে তো ছোট ছেলের মতো কেমন করে ধরে আছে ঠাম্মিকে ছেলে তো ছোট ছেলে হয়ে গেছে হ্যাঁ চোখটা দেখে বোঝা যাচ্ছে যে শরীরটা খারাপ হচ্ছে শরীর খারাপ কি শরীর আমার জীবনে হয় না রে আসলে ব্যাপারটা হয়েছে কি এই জ্বরগুলো তো খুব ছোঁয়াচে টাইপের হয় তো কাল থেকে মায়ের শরীর খারাপ মাকে বলি তোমাকে যদি কোনো কাজ করতে পারে তুমি সব এবার মা গিয়ে শুলেও সেই তো মাকে ছাড়বে না মানে মা আর বাবা অন্তত প্রাণ দাদু ঠাম্মি অন্তত এবার শুয়ে আছে গিয়ে উপরে গিয়ে সে টাকডুম ঘোরা চলা সে শিখেছে ওইগুলো করছে ঠাম্মিকে হামি খাচ্ছে আদর করছে ওই হয়তো কিছু একটা হয়েছে মা বলছে আমরা মানে বেরিয়ে গেছি হসপিটালের পথে আর তারপর থেকে খিচিপিচি শুরু করছে মানে তখন থেকে শরীরটা খারাপ করতে লেগেছে যখন এলাম তখন বেশ জ্বর দুধ খেয়ে একবার বমিও করেছে আমরা এলাম খাওয়া দাওয়া করলাম ওকে ওষুধ খাওয়ালাম দিয়ে বেশ ঘুমোলো অনেকটা ঘুম থেকে উঠেও বিকালবেলাতে বেশ ভালো মেজাজেই ছিল খেলা করে বেড়ালো লড়াই করে বেড়ালো একটুখানি আগের থেকে আবার খিচিপিচি শুরু করে দিয়েছে মানে আবার শরীরটা খারাপ করছে তো ঘরে ঘন প্যারাসিটামল দেওয়া যায় না তখন দিতেও পারবো না দেখি আর 2 ঘন্টা যাক তারপর প্যারাসিটামলটা একবার দিতে হবে